তাকবীর পড়বে, আওয়াজ করে পড়ুন লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। যশোরের পারফরম্যান্স আমরা দেখলাম। এবার যশোর জেলার বাইরে থেকে অন্যান্য যত জেলা থেকে এসেছেন সবাই মিলে তাকবীর পড়বেন। যশোরের ভাইয়েরা এবার চুপচাপ চুপচাপ, শুধু আজারি সাহেবের আগমন আব্দুল ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি পাবলিক সাহেব চলে এসেছেন। আশা করছি আপনারা এই জায়গাটা মেনটেন করবেন, নীরবতা অবলম্বন করবেন, সুন্দর একটা স্পেস দিবেন এবং সবাই নীরবতা অবলম্বন করবেন, চুপচাপ থাকবেন। আমার ভিডিও দেখি তুই কর, আমি এখন আসেন মূল কথায়। দেখেন এখানে একটা মাহফিল চলতেছে, এখানে কোরআন হাদিসের কথা হবে বা হইতেছে, কিন্তু এখানে এরকম কিছু বাজে মেয়েরা গিয়ে শুধুমাত্র এখানে টিকটক করার জন্য গেছে, ভিডিও করার জন্য গেছে। এটা আসলে কেমন মাহফিল আর কি। আর আমাদের দেশের মাহফিল কমিটিগুলো এরকম মানে একটা বাজে অভ্যাস। কোনো এক হুজুর আসলে সেখানে প্রজেক্টর দিয়ে তারপরে নারীদেরকে মানে সেখানে একটা ব্যবস্থা করে দেয়। আসলে এতে তো কোনো সব তো হয়ই না, উল্টা আরও কী হয়, গুনাহ হয়। কারণ এরা হুজুরকে মন ভরে দেখতেছে। এখানে কত হুজুরের মানে ভালোবাসার মানুষ আছে না, মহিলারা হুজুরকে দেখতেছে, কত কিছু তাদের মনে আসতেছে, কত ভাবনা চিন্তা। আর এটা কতটুকু মানে ভালো কাজ আপনি মনে করেন? মানে মাহফিল কমিটিগুলোর কি জ্ঞান নেই নাকি? এখানে কেন প্রজেক্টর দেওয়া লাগবে? কেন মহিলারা মা বোনরা মাহফিল শুনবে, শুনুক বৈশা, এখানে প্রজেক্টর দেওয়ার কী আছে? তারা এমনিতে বসে শুনুক। আর এদেরকে কে বলছে এখানে মাহফিল আসতে? দেখেন প্রত্যেকটা মানে এরকম আরও সব মেয়েরা সব মোবাইল নিয়ে টিকটক ভিডিও করতেছে। হ্যাঁ, হুজুরের ছবি দিয়া, হুজুরের এই দিয়া, তারপরে কেমন করতেছে এই ভিডিওগুলো আপলোড করতেছে। মানে এরা কনফার্ম জান্নাতি।